এইগুলো কি বলা সহ্য করা যায় বলে? তুমি ভাত খেতে খেতে ঘুমিয়ে গেল মাথা। তোমরাই বলো বলা, মনে করলাম ভাত মাত খেয়ে একটু আরাম করে লাগাবো, এরকম ওরা ঘুমিয়ে গেল, তাহলে এগুলো ভালো লাগছে বলো? শোনাবো ও শোনাবো। শোনা এ শোনা, কি হলো বল? আমার মানুষকে একটু শান্তি করে ঘুমাইতে দেবো না নাকি তুমি? এক্ষুনি ঘুমাইতে হবে দেবো? হ্যাঁ একবার টুকটাক করে দুবারে ঘুমাবে তা কি? বল তুমি কথা বুঝো না, বলছি ভাত পয়সা দিকে মজাই লেগেছে, তাও সে এরকম করছে। সে বড় ঢেমনটা এরকম করতো, সে খানকি খাটি বলতো মেন্স হয়েছে। মেন্স হলেও করা হয় না। তুই কি বল আমাকে বুকা পেয়েছি নাকি? মেন্সলি করা হবে না, মজাই লাগলি করা হবে না, বড় আগার পকম মারাচ্ছি নাকি তুই? যা বুঝো না সুঝো না তাহলে বকু না, ঠিক আছে? আমাকে ঘুমাইতে দাও। বল আমার সারাদিন সংসারে কাজ করে করে জানটা হালাকালা হয়ে গেল, একটু শান্তি করে শুতে আইবো, তাও পাবো না শুতে পারলি। নিজে নিজে সুখ শান্তিটা খুঁজে লিছিস লাই, আর আমার যে কি হবে সেটা একবার ভাবছিস না তুই? কেন তোমার আবার কি হবে? একদিন না বইতে পারলে কি ঘুমাবো না নাকি তোমার? ছি বাড়া, এ জীবনটা কয়লা করে দেবে রে। কত যদি তোমার মন না মানে তাহলে বইতে হবে এসো। মন থেকে বলছিস তো ওরা? আগের স্বামীটাই আমার ভালো ছিল, দুঃখ কষ্ট বুঝতো, এ কিছুই বুঝে না, মানুষের শরীর খারাপ না কি খারাপ কিছুই দেখে না। ভাগ্য খারাপ হলে যা হয় নিজে পাই নিজেই তো করে মারলাম। শোনা বউ একবার টাকা বলছি বউ, মেয়েদের মন না প্লাস্টিকের ধুন, আজও বুঝলাম না বউ। যদি দুদিন গায়ে হাত না দিয়ে দুদিন যদি এসে ভাত মাত খেয়ে শুয়ে পড়ি, তাহলে তারপর দিন বলবে ঢেবনি করে এলো। আর এখন মন চাইছে একবার লাগাইতে, বলছে মাজাই লাগছে মেন্স হয়েছে, তাহলে কোথায় যাবো বউ? এই জন্য বলতে পারি শোনা আমার ভালো, আমার কোথাও যেতে হবে না, তাহলে একটু করে সাউগা, কালকে করবে যা করবে। কালকে করবো? হ্যাঁ কালকে করবে। আর এখন যে খারাপ হয়ে গেছে, তাহলে এখন কি করবো? বাথরুমে যাও, দিয়ে হ্যান্ডেল মেরে শুগা। বাথরুমে হ্যান্ডেল মেরে আসবো? আমি জানি না বাল, কি করবে তুমি? ঘুমিয়ে গেলে নাকি রে সত্যি করে? আগেকার বটাই মনে ভালো ছিল, মাছ ধরে দিও একবার লাগাইতে পারতাম, কিন্তু এখান কি ভালোবেসে লাগাইতে পারছি না। কয়রা ঘুমিয়ে গেলে নাকি? বাপ রে বাপ, একটু শান্তি করে ঘুমাইতে দিছি না? তেমন একবার কইতে দে, তবে তো ঘুমাবি তো। এখন বুঝতে পারছি তোমাকে আমি, তুমি আমার মনকে ভালোবাসো না, তুমি আমার জয়গুণকে ভালোবাসো। জয়গুণকে ভালোবাসে? কেন আমার বড় ভাইয়ের কি জয়গুণ ছিল না? ওর কি চিনির কায়না পাকান ছিল না? ও আর কি গুতু মারা জায়গা ছিল না? ও আর কি মোটা জায়গা ছিল না? ও আর কি 2.5 কেজি করে 5 কেজি দুটো করে ছিল না? সবই ছিল। তারপরেও তোমাকে কেন আমি বিয়ে করেছি জানো মাস? কারণ ও মাগে আমাকে স্বামী বলে মানতো না। আর একবার যদি বলতাম এদিকে ঘুরে এসো, কত রকম তোমার মতো ল্যাকড়ামো ঝগড়ামো করতে হতো, তারপর মাছ ধরে দিয়ে লাস্টে বেলায় সে পরের মতো একবার করতে হতো তোমাকে। সেই জন্যই আমি মনে মনে ভেবেছিলাম যে এই ঢেমনকে আমি জীবনে সুখ পাবো না, তাই কি আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি। জৈবনের জন্য লয়, তুমি ভুল বুঝবে জান। হ্যাঁ তবে একটা কথা বলতে পারো, আমরা বেটা ছেলে পুরুষ মানুষ, প্রতিদিন একটু ভাত মাত খাওয়ার পরে বিড়িমিড়ি খাওয়ার পরে আমাদের একটু লাগাইতে ইচ্ছে হয়। আর সেই সময় যদি বউ বাঁধা দেয়, তাইলে একটু মুডটা খারাপ হয়ে যায় না শোনা বউ আমার? সেই জন্য বলছি জান, আমিও তোমাকে মনে প্রাণে ভালোবাসি, একবার করতে চাইলাম বলে তুমি আমাকে একবারই খারাপ ছেলে ভেবো না। আমি সুন্দর ফাইন ছিলে। বেশ ঠিক আছে, তুমি যা ভালো লাগবে তাই করো, আমি বুঝতে পারিনি তোমার ভালোবাসাটা। একবার তাকাও শোনা বউ আমার, একটা কথা সবসময় মনে রাখবা শোনা বউ আমার, আমি তোমার স্বামী, আমি তোমার শরীরের ভালো মন্দ সব জিনিসটাই বুঝি, বুঝতে পেরেছো তো জান? আজকে সকাল থেকে তোমার মনের অবস্থা ভালো লাগে খারাপ আমি বুঝতে পারছি, কেউ না কেউ আজকে আমাদের বাড়ি এসেছিল, কিছু না কিছু তো তোমাকে বলে গেছে, সেই আগে তুমি বলছো মাজায় লাগিয়ে এই লাগিয়ে তাই লাগিয়ে, কিন্তু আদৌ তোমার মাজায় লাগেনি। কি হয়েছে একবার সত্যি করে বলো তো জানো আমার? কে এসেছিল গো শোনা আমার মধ্যে, আমার বলো তো জানো আমার? দুটো লোক এসেছিল, দুটো লোক এসে বলছে তোমার স্বামী কোথায়? কে সে লোকগুলো কে? আমি চিনি না, একজনে কালো জামা পরে ছিল আর একজনে সাদা গেঞ্জি লাল প্যান্ট পরে কুমড়ে কুমড়ে চুল। ই বাড়া, কোন শালারে বাড়া? কালো কুকুর শালাই ছিল নাকি? শোনা আমার যা কি বলছিল, বলছে তোমার স্বামী চরিত্রহীন, আমার বন্ধুর বোনের পেট কই দিয়ে 3 লাখ টাকা জরিমানা দিয়েছে, ও ছেলে ভালো নয়, একবারে নোংরা খুবই ছেলে, তাই বলছিল তোমার লিগে। আরে সর্বনাশ, কোন খানকি ছেলে রে আমার এই সুখের সংসারে দুঃখের আগুন লাগাবার চেষ্টা করছে। আর কি বলেছে শোনা আমার? আর বলেছে যদি কোনো সুবিধা হয় ঠিক আছে আমি আসবো, মাঝে মধ্যে দেখা করতে আসবো, আর আমাদের বাড়িতে পায়খানা নাই বলে পায়খানা জিনিস জিজ্ঞেস করলে তো বলছে বড় ভাইকে বললে তোমাকে একটা পায়খানা দেওয়ার ব্যবস্থা করে দেবো, তাই বললো। আর কি বলেছে খানকি ছেলেটা? ওইটুকুনি বলেছে, আর কিছু বলেনি। শোনো তাকাও আমার দিকে, ওই বুকাচোদা শুইরে বাচ্চা যদি আমাদের বাড়ি আসার চেষ্টা করে, ঠিক আছে বারান্দা থেকে দাঁড়িয়ে আঁশ কাটা বটি দেখাবে, বলবি এখানে এলে পা আমাকে কি দেবো, তাই বলবে। ভালো লাগছে গো, কোনো চুদির ভাই ভালো লয় রে, কোনো শালা ভালো লয় রে এই জগতে, সব শালাই আইবে ভুলি ফাঁসিয়ে ভাব কইতে বিকাপতিলে ভরে দেবে। খবরদার ও শালাকে বাড়ি ঢুকতে দিবি না, বারান্দা থেকে আঁশ কাটা বটি দেখাবে, বলবে এখানে এলে তোমার পা কেটে দেবো, পালাও এখান থেকে, তাই বলবে। ওরা আমার চিরশত্রু, ওরা আমার বাবাকে আমাকে শান্তি দেয় না কো, ও শালাদের জন্যই আজকে আমাদের হালে পানি নাই। বেশ তুমি ঘুমাও, অধিকার বাড়ি ঢুকতে দেবো না আমি। আর আমার ঘুম আসবে না বউ, তুই ঘুমো, ও শত্রু লেগে গেছে পেছনে, তুই কেউ সুখ করে শান্তি করে আমাকে সংসার করতে দেবে না, দেখবো শালুরা। আর তুই যা, আজ যদি মেয়ে তুই তোদের কথাই শুনলি মনে হইলো। শুনেছি কিন্তু আর শুনবো না। যদি ওদের কথা শুনিস নিজের কপালে নিজেই ছাই ফেলবি, তখন বুঝবি। আমি কার কথা শুনবো না, তুমি ঘুমাও। তাহলে আমি যে তোর স্বামী, ওরা সকালে এসেছিল আমার বাড়িতে, আমার কাছ থেকে তো কথাটা গোপন করে রেখেছিলি বউ, দিয়ে আমার সাথে এখন ঝগড়া করছিস তুই, যে বলছিস আমার মাজায় লাগছে, সত্যি করে বল তোর মাজায় লাগছে বউ?
না মজাই লাগেনি, ওই জন্যই রাগ হয়েছিল যে আমার স্বামী আমাকে ভালোবেসে বিয়ে করলো, তারপর এরকম করলো, সেই জন্যই রাগ হয়েছিল। ওখান কি ছেলে শুইরে বাচ্চা মামিগুলো এরকমই এখানে মানুষের সংসারে গিয়ে অশান্তি ঝগড়া লাগিয়ে দিয়ে আসে। আর তুই ওই চুদির ভাই যে শালা হারামিদের কথা শুনে আমার উপরে রেগে গেলি। অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আর কোনোদিনও রাখবো না, এসো ঘুমাও। মনে থাকবে তো কি বললাম, যদি কোনোদিনও আসে বারান্দা থেকে আঁশকাটা বটি দেখাবি। বেশ বেশ ঠিক আছে, তাই হবে। বেশ ঠিক আছে, ঘুমাও। শুয়ে পড়ো তুমি। তুই ঘুমো, আমি ঘুমোচ্ছি।